পর্যায়ে বক্তব্য দেবার জন্য অনুভূতি ব্যক্ত করবার জন্য অনুরোধ জানাচ্ছি শারমিন আক্তার রুমাকে। তিনি বিসিএস তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং ওরাকল বিসিএস খুলনা শাখার একজন শিক্ষার্থী। শুনেছি শারমিন আক্তার রুমা, আপনার বক্তব্যের নেই কোনো উপমা। আমরা শুনতে চাই আপনার বক্তব্য। আপনার ক্যাডার তথ্য, কিছু কথা বলে যাবেন সত্য। আসছেন শারমিন আক্তার রুমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমার গলার অবস্থা খুব খারাপ, ঠান্ডা লেগে আপনাদের হয়তো কানে শুনতে একটু অসুবিধা হতে পারে। আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সহকর্মী, ভবিষ্যৎ ক্যাডার অফিসার বৃন্দ, সকলকে শুভেচ্ছা। এবং যারা নতুন বিসিএস প্রত্যাশী আছে, এখানে আপনাদের সকলের সামনে জার্নির জন্য কিছু কথা আমি এখানে বলবো। আপনারা আশা করি ধৈর্য ধরে শুনবেন। আমার জার্নিটা আসলে যতটা না ক্যাডার অফিসার হওয়ার জন্য ছিল, তার থেকে বেশি ছিল আমার নিজেকে পরিবর্তন করার জন্য। আমি ইউনিভার্সিটিতে থাকতে অনেক বেশি শাই এবং পাবলিক স্পিকিংয়ে আমার অনেক বেশি ভীতি ছিল। আমি একটা সেশনাল কোর্সে 5 মিনিট স্টেজে দাঁড়িয়ে থেকে টানা কোনো কথা বলতে পারি নাই। এবং আমার টিচার আমাকে বলেছেন যে আমি আসলে কি করব। আমার সাবজেক্ট ছিল আইপি, আমি কুয়েট থেকে পাশ করেছি এবং আমার সাবজেক্টে অনেক বেশি স্মার্ট এবং ডাইনামিক হওয়া লাগে ক্যারিয়ার করার জন্য। তো টিচারের কথা একরকম এরকম ছিল যে আমি হয়তো আমার ক্যারিয়ারে কিছু করতে পারবো না। পরবর্তীতে আমি কুয়েট থেকে পাশ করি এবং পাশ করার পরে আমি কখনো ভাবি নাই যে আমি বিসিএস দিব কিংবা এই ধরনের কোনো ডিসিশন নিব। আমার বাবা মারা যায় 3rd সেমিস্টারে থাকতে ইউনিভার্সিটিতে, এবং তার ইচ্ছা ছিল যে আমি যেন একবার বিসিএস দেওয়ার চেষ্টা করি, এবং তার ইচ্ছাতে আমি পরবর্তীতে একবার বিসিএস দেই এবং প্রিলি ফেল করি। রীতিমতো আমার কাছে মনে হতে থাকে যে আমি প্রিলিমিনারি পরীক্ষা কিভাবে ফেল করলাম। এবং তারপর আমি ওরাকল বিসিএস এ ভর্তি হই। আর ওরাকল বিসিএস এর অবদানটা এখানে হচ্ছে আমাকে প্রিলিমিনারি একটা বেস তৈরি করে দিয়েছে ওরাকল বিসিএস। এবং তারপর থেকে 41তম থেকে এই পর্যন্ত টানা 4টা প্রিলি পাস করেছি আমি ওরাকল থেকে নেওয়া এক বেজের উপর ভিত্তি করে, যে কারণে ওরাকল বিসিএস এবং এখানে শিক্ষকদের সকলকে অনেক বেশি ধন্যবাদ। আর আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই যে সবার ক্যাডার অফিসার হওয়ার পিছনে দেখা যায় আমাদের বাবা মার অবদান অনেক বেশি থাকে। তাদের কষ্ট এবং সহনশীলতা আমাদের থেকে অনেক বেশি থাকে, যে কারণে আমরা সামনে এগিয়ে যেতে পারি। আমার জার্নিতে বাবা মার সাথে আমার ভাইয়ের অবদান অনেক বেশি ছিল। আর আমার ভাই আমাকে ততটা মোটিভেট করেছে যতটা একজন বন্ধু হিসাবে, ভাই হিসাবে, গার্জিয়ান হিসাবে করা যায়। আমি ততক্ষণ পর্যন্ত মানুষের কথা এবং আমার অসফলতাকে ইগনোর করেছি যতক্ষণ পর্যন্ত আমি তার মুখে সন্তুষ্টি দেখেছি আমার উপরে, যে কারণে আমার পরিবারের প্রতি আসলে আমি অনেক বেশি কৃতজ্ঞ। এখানে আমি আরেকটা বিষয় এখানে একটু নতুনদের উদ্দেশ্যে বলি যে এই জার্নিতে হতাশা একটা নিত্য সঙ্গী, এক প্রকার ছায়ার মতো। আমি আমার লাইফে যখন প্রথম বিসিএস প্রিলি ফেল করি, আমার ভিতরে স্বাভাবিকভাবে কিছুটা হতাশা আসে এবং পরবর্তীতে আমার মনে হতে থাকে যে আমি হয়তো বিসিএস এর জন্য কোয়ালিফাইড না। এদিকে আমার টিচার অলরেডি আমাকে বলেছে আমি আমার সাবজেক্ট জবের জন্য কোয়ালিফাইড না। তো আমার কাছে মনে হতে থাকে আমি কি করবো আমার লাইফে, আসলে আমার ক্যারিয়ারটা যাবে কোন দিকে। এর সাথে আপনার ব্যাংক ও অন্যান্য পরীক্ষাও রীতিমতো ফেল করি বেশ কিছু, এবং এক প্রকার হতাশ হয়ে পড়ি। এবং হতাশ হয়ে একটা সময় আমি রেগুলার কোরআন তেলাওয়াত করতাম অর্থসহ সকালে, এবং আমার কাছে মনে হতে থাকে যে সৃষ্টিকর্তা তার প্রিয় বন্ধু কিংবা বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কষ্ট দিয়ে থাকেন, তাহলে আমি তো একজন সাধারণ বান্দা, তিনি আমাকে তো এর থেকে অনেক ভালো রেখেছেন। এবং এটা আমার জন্য এক প্রকারের সাহস হিসেবে কাজ করে। এছাড়া সর্বোপরি আমি এখন সকলের প্রতি কৃতজ্ঞতা, ওরাকল বিসিএস এর প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে আজকে এখানে ডেস্কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আর যারা আমার সাথে নবীন ভবিষ্যতে ক্যাডার সার্ভিসে জয়েন করতে যাচ্ছেন, সকলের জন্য দোয়া ও শুভকামনা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।